আমার কিছু বন্ধু বান্ধব আছে, খুব ঘনিষ্ঠ, অন্তর থেকে ভালোবাসি, যোগাযোগ কম। তারা মিস্টার মওদুদী সাহেবকে এত পরিমাণ ভালোবাসে যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাতে যেই কষ্ট না পায়, এর থেকে বেশি কষ্ট পায় যদি মওদুদীকে শুধু আপনার অন্য কিছু বলা লাগবে না, শুধু বলবেন যে মওদুদী হকের পক্ষে নাই, হকের পক্ষে নাই সে। আর এইখানে মওদুদী সাহেবের জীবন আপনি জীবন পর্যালোচনা করে দেখবেন, তার জীবনী যারা লেখছে তাদের বই পড়বেন না, মওদুদী সাহেবের জীবনের মানে কাহিনীগুলা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তারপরে পড়বেন যে উনি এই যে জামাত ইসলাম এটা প্রতিষ্ঠা করছে, এই জামাত ইসলামী প্রতিষ্ঠা করছে ওনার নিজের মন মতো। কিছু আছে কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স কিছু আছে, কিন্তু তার মনের সাথে মিলেইয়া তার মনে যেইভাবে চাইছে ওইভাবেই কিন্তু করছে। হ্যাঁ, আর এই কথাটা যদি আপনি বলতে যান কোনো শিবির কর্মী বা জামাত কর্মীর কাছে, তাহলেই আপনি কিন্তু শেষ। মানে আপনি যে হকের পক্ষে নাই, আপনি বাতিল, আপনি মোনাফেক, আপনি কত কিছু, মানে তারাই হকের পক্ষে আছে। আর এই কথা তো বাংলাদেশ না, পাকিস্তানের আলেম মাওলানা শফি রহমাতুল্লাহ আলাই পর্যন্ত বলে গেছে যে জামাত ইসলাম কোনো ইসলামী দল না, জামাত ইসলাম ইসলামের পক্ষেও না। আর বর্তমানে এটা তো একদম ক্লিয়ার করছে এই যে জামাত ইসলামের আমির জনাব শফিকুর রহমান সাহেব, সে তো ক্লিয়ার করছে যে আমরা প্রচলিত রাজনীতি মেনে আমরা আমাদের দল গঠন করব, সংসদ গঠন করব। তারপরেও আমার বন্ধু বান্ধব, তোমরা যারা জামাত ইসলাম করো, মানা নাই, আর আমি তো মানা করে কিছু করতে পারবো না, কিন্তু কথা হইলো ভাই, তোমরা একটা কথা বিশ্বাস করো আর এইটা বুকে হাত দিয়ে বলো যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে যেই পরিমাণ কষ্ট অ্যাটেক্ট তৈরি না হয় তোমাদের, তার থেকে বেশি কষ্ট পাও তোমরা মওদুদীর বিরুদ্ধে কথা বললে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে তোমরা খুন করবা না, তাদেরকে তোমরা মানে হাত পা ভেঙে দেবা না পিটাইয়া, যত পরিমাণ তোমরা মওদুদীকে কথা বললে এই কাজটা করবা। কেননা মওদুদীর বিরুদ্ধে কথা বললে হাত থাকে না, পাও থাকে না, খুন পর্যন্ত হইতে হয়। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলার কারণে আজ পর্যন্ত কোনো প্রমাণ জামাত ইসলামের ভাইরা দেখাইতে পারবেন যে আপনারা এই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলার কারণে খুন করছে কাউকে, আর সেই খুনের আসামি বা ফাঁসি কোনো জামাত ইসলাম কর্মী হয়েছে? জীবনেও না, দেখাইতে পারবে না। এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তাদের বিরুদ্ধে কিন্তু জামাত ইসলামের কোনো কথা নাই। ভণ্ড দেওয়ানবাগ, রাজারবাগ, এরপরে যাইয়া আপনার আডরসি, মাইজ ভান্ডার, এই যে ভণ্ড, এই ভণ্ডদের বিরুদ্ধে কোনো কথা নাই। আপনি জামাত ইসলামের কোনো পেজে, তারপরে এই যে সেলিম আর একটা বাইরেছে কাফের সেলিম, হ্যাঁ, এদের বিরুদ্ধে কোনো কথা নাই। একমাত্র কথা হইল চরমনাই। কারণ কি জানেন? তাদের রাজনীতিতে ভাগ বসাইছে চরমনাই, তাদের মুরিদান কমে গেছে। মানে জামাত ইসলামের মুরিদান কমে হক বুঝা তারা চরমনাই চলে আসছে, চরমনাই ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করে, চরমনাই মুরিদ হয়ে গেছে। কারণ চরমনাই মুরিদ হইলে তো তাদের লস, পাগড়ি পরে, তারপরে সকাল সন্ধ্যা জিকির করে, তারপরে কোরআন হাদিস অনুযায়ী চলে, সুন্নাত মাফিক চলার চেষ্টা করে। আর তারা তো পরিপূর্ণ সুন্নাত মানেও না, আর মানবে না, সেটাও শফিকুর রহমান বলে দিছে। তাই এখন আমার কথা এই ঘুরে ফিরে একটাই, যে জামাত ইসলাম শিবিরের বন্ধুরা এত পরিমাণ মওদুদীকে ভালোবাসে, আর মওদুদীর বিরুদ্ধে কথা বললে আপনি খুন হইতে পারেন। আমি এই যে ভিডিও করতে আসি, মওদুদীর বিরুদ্ধে যদি বলি
তাহলে আমারও ক্ষতি হইতে পারে। কিন্তু কেউ যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, সেই কথার বিপক্ষে জামাত ইসলাম ব্যানার টানিয়ে কখনো প্রতিবাদ করে না, করবে না, পারবে না। বুঝছেন? এই হলো তাদের রাজনীতি। যে আমার কথা হলো, তারা আল্লাহ রাসূলের থেকে বেশি মহব্বত করে মওদুদীকে। এটার প্রমাণ আপনারা বিভিন্নভাবে দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম।